চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমার জালাল সরকার। তার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে তারপর আরেকটা গান গিয়ে বসবো। বাড়ান। অন্ধকারে দুনিয়াটা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। নবীর নামের দরুদ পড়া মুমিন বান্দা সব জনা, নবীর নামে দরুদ পড়া মুমিন বান্দা সব জনা, নবীর নামের দরুদ পড়া আশিকে রাসূল সব জনা। অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। নবীর নামে দরুদ পড়া যেই জনা, ওরে নবীর নামে দরুদ পড়া যেই জনা। অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। রাসূল যদি না হইতো কিছুই সৃষ্টি না হইতো, রাসূল যদি না হইতো কিছুই সৃষ্টি না হইতো, নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না হইতো। পশু পাখি সৃষ্টি যত, পাখি সৃষ্টি যত, পশু পাখি সৃষ্টি যত আমার নবী ছাড়া কিছু না। অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, নবীর নামে আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। গাউস কুতুব নবী গনা, নবীর আশিক সর্বজনা। গাউস কুতুব, গাউস কুতুব নবী গনা, নবীর আশিক সর্বজনা। সব সৃষ্টি নবীর দেওয়ানা, নবীর দিওয়ানা, সব সৃষ্টি নবীর দেওয়ানায় আমার নবীরে কেউ ভুইল না। অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। আশিক হইলে মাসুক মিলে, কোরআনে তার প্রমাণ দিলে। আশিক হইলে মাসুক মিলে, কোরআনে তার প্রমাণ দিলে। নবীজি নবীজি আমার নবীজি আশিক হইলে মাসুক মিলে, কোরআনে তার প্রমাণ দিলে। আশিক হইলে মাসুক মিলে, কোরআনে তার প্রমাণ দিলে। আশিক হইলে মাসুক মিলে, কোরআনে তার প্রমাণ দিলে। নিজেই আল্লাহ দরুদ পড়ে, নিজে আল্লাহ দরুদ পড়ে, নিজে আল্লাহ দরুদ পড়ে, নবীর নামে দেওয়ানা। এই দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা। নাইম চান পথের ধুলি কণা, মুক্তি নাই নবীজি বিনা। নাইম চান পথের ধুলি কণা, মুক্তি নাই নবীজি বিনা। চান পথের ধুলি কণা, মুক্তি নাই নবীজি বিনা। মরণে যেন নাম ভুলি না, মরণে যে নাম ভুলি না, মরণে যেন সালাম শাহ। ভুলি না। দেখায় ওই রূপখানা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো যেই জনা, অন্ধকারে দুনিয়াটা আলো করলো
দয়াল নবীর বুকে ছিল মোহরে নবুয়ত, পিঠে গেল কেন? এই কথাটা রাজা সরে জিগাই বলিব হেন। আমার দয়াল নবীর বুকে ছিল নবুয়ত, পৃষ্ঠে যায় কেন? রাজা সরে বলব কথা, শুনে নেন সব জন। আল্লাহ ছিলেন একে একাশ্বর, তার কোনো দোসর ছিল না। গুপ্ত ধনাগারে অচৈতন্য ছিলেন আমার পেশাই রাব্বানা। হঠাৎ করে চেতন পেল আমার পাক খোদাই, চেতন পেয়ে আল্লাহ থেকে ঘাম ঝরিয়া যায়। ওই ঘাম হইতে আয়না সৃষ্টি, আয়নাতে আপনি তাকাইল, তাকাইয়া সঙ্গে সঙ্গে একটা রূপ দেখতে পেল। রূপ দেখিয়া পেয়ে আল্লাহর নূর ঝরিয়া গেল। আর সেই নূর গায়ে আল্লাহ আমার জিজ্ঞাসা করিল, আলাস্তু বিরাব্বিকুম নূর, আমারে বলো না তুমি কে বা আমি কে বা, শুনিবই এখন না। নূরে বলে আনা আনা আন্তা আন্তা, ও গো মালিক সাই তুমি তোমার আমি আমার, আর তো কিছু নাই। এইভাবে নূরের পাওয়ার, নূরের শক্তি কমাইয়া কমাইয়া 12 ভাগে বিভক্ত করে আমার পেশাই কিবরিয়া। অবশেষে আল্লাহ আমার জিজ্ঞাসা করে নূরের ধারে, নূরে বলে ইয়া কালুবালা, তুমি খোদাই আমি বান্দা, মাওলা গো বলতেছি তোমারে। ওই নূরে যখন আল্লাহকে স্বীকারোক্তি করে, সঙ্গে সঙ্গে ওই নূরে আল্লাহকে সেজদা দিয়ে দিল। আর আল্লাহর সূক্ষ্ম সুদৃষ্টি নবুয়তের নূরের পিছনে পড়িল। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে মোহরে নবুয়ত হয়। তাই তো সেই নবুয়ত পাইল সেই সৃষ্টি জগতে আমার দিনের মোস্তফায়। দুনিয়ায় ওই মোহরে নবুয়ত নিয়ে দুনিয়ায় আসিল, আর সেই নবুয়তটা প্রকাশ পাইল। আমার বলতে হইল কোথায়? ওই যে হেরা গুহার ভিতরে 15 বছর পর্যন্ত সাধনা করেছে। 25 থেকে শুরু হয়েছে, 15 বছর সাধনার পরে আল্লাহর তাকে পুরস্কার দান করেন, পুরস্কার ঘোষণা করেন কি? আল কোরআন। ওই আল কোরআন দেবার পরে সেখান থেকে 40 বছরে নবুয়তটা প্রকাশ পায়। কি মোহরে নবুয়তটা প্রকাশিত হয়। এখন সেই নবুয়ত আমার জালাল সরকার বলছে ছিল সামনে, পিছে গেল কেন? আমরা যেটা বলে থাকি সাধারণত যে সামনে বুকের ভিতরে, মুখের ভিতরে, সামনে অনেকগুলি মূল্যবান ধন রত্ন হীরা জহরত নিয়ে যদি আমি বসে থাকি, চলাফেরা করি, বড় একটা গাড়ি থাকে, বিরাট একটা বাড়ি থাকে, আমার স্বর্ণ অলঙ্কারের অভাব নাই, তাহলে আমার ভিতরে একটা অহংকারের সৃষ্টি হবে। কি বলেন? এমনিতেই হয়ে যাবে, আমি না চাইলে ওই রকম একটা কিছু তৈরি হয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল ইজ্জত যে মূল্যবান, এই পৃথিবীর চাইতে বহু মূল্যবান সেই মোহরে নবুয়ত। ওই মোহরে নবুয়তটা বুকে থাকলে, এটা দেখলেই যদি আমার নবীর ভিতরে দয়ার কমতি হয়, মায়ার কমতি হয়, সবুরের কমতি হয়, তাইলে আমার নবীকে যেই কাজের জন্য এই দুনিয়ায় পাঠানো হয়েছে ওই কাজটার সমাধান হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার দয়াল নবী, দিনের নবী বলেছেন, আল্লাহ গো এত মূল্যবান জিনিস আমার সামনে থাকলে আমি এটার মোহে পড়ে যদি যাই ভুলক্রমে, তাহলে আমি একেবারে অপরাধী হয়ে যাব। সামনে না রেখে পিছে রাখেন মাওলা, তাহলে আমি এই জিনিসের মায়ায় পড়ে, এই জিনিসের লোভে পড়ে আমি কোনো ভুল কাজে লিপ্ত হব না। তাই তো সামনে থেকে মোহরে নবুয়ত পিছনেতে গেল। আর এই পিছনের জিনিস দেখে নবীর আশেকগণ পাগল হইয়াই গেল। এই তো তাহার একটা কথা করিলাম পূরণ, আরও একটা জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ। আমার দয়াল নবী কখনো ময়ূরণী, কখনো ময়না রূপ কেন সাজিল? নূরের নবী, মহব্বতের নবী, আল্লাহ যারে দোস্ত কইছে, এই
দোস্ত একবার পাখি হইল কেন, একবার ময়ূরিণী হয়, একবার ময়না হয়, কারণ কি? ময়ূরিণী যখন হয়, ময়নার গলায় ছিল হার, দুই কানে দুল ঝুলে তাহার, মাথার মুকুট হজরত আলী দেখিতে বাহার, তারে দেখতে যেমন ঝিকিমিকি, ওরে যেমন বিদ্যুতের আকার। একটা গান আছে। তো এখন আমার নবী ময়ূরিণীর আকার যখন হয়, দুই কানে দুইটা দুল ছিল হজরত ইমাম হাসান এবং ইমাম হোসেন, মাথার মুকুট ছিল আমার কে? হজরত আলী কারিমুল্লাহ আজু, আর গলার ভিতরে ছিল মালা হিসেবে মা ফাতেমা। এখন ময়ূরিণী আকারে মা ফাতেমা, গলার মালা, আর ময়না আকারে যখন ছিল আমার নবী, তখন মা ফাতেমা যখন ছিল ময়না আকারে, তখন মা ফাতেমার গলায় মালা ছিল কে? আমার দিনের নবী মুস্তফাই। কেন হইল মালা বদল কেন? পৃথিবীতেও কিন্তু অনেক হিন্দুদের বিয়েতে দেখছি যে মালা বদল করে। এই মালা বদল, আর এমনিতে গুরু শিষ্য মালা বদল করে, এইটা একটা মালা বদল করে কি না বলেন আপনারা? করে। গুরু ভাই তরিকার ভাই বোনেরাও মালা বদল করে। এখন এই মালা বদল, হিন্দুদের মালা বদল হলো স্বামী স্ত্রী, আর সেই মালা বদল থেকে আজও পর্যন্ত মালা বদল হইতেছে কে? গুরু এবং শিষ্য। তরিকার ভাই এবং তরিকার বোনেরা মালা বদল করতেছে। এটা কিসের মালা? এশকের মালা, প্রেমের মালা। এই এশক এবং প্রেম আদান প্রদান করা হয় এই মালার মাধ্যমে, ঠিক কিনা? তাহলে পাখি হইল কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পাখি হইল ময়ূর। ময়ূর আমার আল্লাহর বন্ধু, যে তাকে একটা পাখি বানাইলে ওই রকম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পাখিটাই উদাহরণ করা হবে। নিম্ন স্তরের কোনো পাখি, নিম্ন ক্লাসের কোনো পাখি বানানো হবে না। গেল ময়নাই পৃথিবীতে অনেক মানুষ অনেক পাখি পালেন, লালিত পালিত করেন, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া, কত কিছু, কিন্তু ময়না পাখির মতো দরদি পাখি, মায়ার পাখি, মহব্বতের পাখি পৃথিবীর কিছুই নাই। আপনারা কথা শিখাইবেন, সুন্দরভাবে কথা বলবে, আপনার ছেলে মেয়ে সন্তানের মতো একটা পরিবারের সদস্য হয়ে যাওয়ার মতো ওর ভিতরে যোগ্যতা আছে। সেই কারণে ময়না পাখিটাই বানানো হয়েছিল আমার মা ফাতেমা জগতের জননীকে, যে মায়ের বোনের ভিতরে ভালোবাসার কোনো কমতি নাই। তাই মাকে আমার ময়না পাখি করেই তৈরি করা হয়েছে। একটা উদাহরণ স্বরূপ রাখা হয়েছিল আমার মা ফাতেমা জগতের জননীকে। করিলাম ভাঙ্গানি, এবার আমার জিজ্ঞাসা শোনেন যত জ্ঞানী। উনি যেমন জ্ঞানী থাক সেটা কোনো বিষয় না, কিন্তু উনি যেই শিকড় থেকে আসছে, যে গোড়ার থেকে আসছে, যেই ভান্ডার থেকে